নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। উল্টো রথ কবে? জানুন কোন কোন খাবার এই পূর্ণ তিথিতে একদম খাবেন না, খেলেই সংসারে আসবে অনটন ও দারিদ্রতা। এই উল্টো রথের দিন অবশ্যই করে এই খাবারগুলি এড়িয়ে চলবেন, তবেই কিন্তু আপনাদের সংসারে অনেক উন্নতি হবে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক কোন কোন খাবার একেবারেই খাওয়া যাবে না। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন, একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, উল্টো রথযাত্রার দিনটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীন ও সনাতন বিশ্বাস মতে এই উল্টো রথের দিন অত্যন্ত শুভ একটি দিন। এই দিনটির জন্য পালনীয় কিছু আচার আচরণ রয়েছে। মনে করা হয় সেগুলি অনুসরণ করলে জীবনে অনটন, দুঃখ, অভাব একেবারেই থাকে না। রবিবার 7 জুলাই দেশ জুড়ে পালিত হলো রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রার রথযাত্রা উৎসব। এরপর ঠিক আগামী 15 জুলাই, হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, আগামী 15 জুলাই সোমবার পালিত হবে উল্টো রথযাত্রা। অর্থাৎ মাসির বাড়ি থেকে ফের পুরীর মন্দিরে ফিরবে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা তিনটি রথ। এছাড়াও বন্ধুরা, উল্টো রথযাত্রার দিনটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীন ও সনাতন বিশ্বাস মতে এই দিনটির জন্য পালনীয় কিছু আচার আচরণও রয়েছে। মনে করা হয় সেগুলি অনুসরণ করলে জীবনের অনটন, দুঃখ দূর হয়। এটি আবার সবাই খুব বিশ্বাস করেন। এছাড়াও বন্ধুরা, এই উল্টো রথের দিন যদি এই খাবারগুলি আপনারা এড়িয়ে চলেন, তবেই কিন্তু আপনার বাড়ি থেকে বাস্তু দোষ, আর্থিক সমস্যা, নেগেটিভ এনার্জি একেবারের মতো দূর হয়ে যাবে। এই খাবারগুলি ভুল করেও একদমই খাবেন না। সব থেকে প্রথমেই রয়েছে রথযাত্রার মতো উল্টো রথেও পটল একেবারেই খাওয়া যাবে না। অবশ্যই করে পটল থেকে আপনারা দূরে থাকুন। পটলের তৈরি যে কোনো খাবার এই তিথিতে অবশ্যই এড়িয়ে চলবেন। বন্ধুরা, আপনারা এমন কোনো খাবার খাবেন না রথযাত্রার দিন যাতে পটল রয়েছে। পটল কিন্তু এই রথযাত্রার দিন নিষিদ্ধ থাকে, সেই জন্যে অবশ্যই করে পটল থেকে আপনারা এড়িয়ে চলবেন। আপনারা যেমন খাবেন না, আপনাদের পরিবারেরও কাউকে একেবারেই খেতে দেবেন না। বন্ধুরা, এর পরে রয়েছে দ্বিতীয় যে খাবারটি, তা হচ্ছে কোনো রকম শাক খাবেন না। যেমন কলমি শাক ইত্যাদি অনেক শাক রয়েছে। অনেকেই শাক কম বেশি খেয়ে থাকেন, কিন্তু বন্ধুরা ভুল করেও রথযাত্রার দিন কিন্তু একেবারেই আপনারা এই শাক খাবেন না। অবশ্যই করে উল্টো রথের দিন কিন্তু এই জিনিসটি মেনে চলবেন। দিনভর খাওয়ার সময় মনে রাখুন এই কথাটা, যে এই উল্টো রথে শাক খাওয়া একেবারেই যাবে না। আপনারা যেমন খাবেন না, বাড়ির কাউকেও ভুল করে একেবারেই খেতে দেবেন না। তবেই দেখবেন আপনাদের উপরে জগন্নাথ দেব অনেক খুশি হবেন। এই নিয়মগুলি মানলেই কিন্তু জগন্নাথ দেব আপনার বাড়িতেই বিরাজমান থাকবে। এর পরে রয়েছে বন্ধুরা তিক্ত খাবার বা তেঁতো খাবার একেবারেই খাওয়া যাবে না। এই রথযাত্রার দিন তেঁতো খাবার যেমন উচ্ছে ইত্যাদি অনেক কিছুই তেঁতো খাবার রয়েছে, সেই খাবারগুলি কিন্তু একেবারেই আপনারা খাবেন না। এই খাবারগুলি থেকে আপনারা অবশ্যই করে দূরে থাকবেন।
কারণ বন্ধুরা, উল্টো রথ সবসময় মিষ্টি ভাব, অর্থাৎ সবার সঙ্গে ভালো ব্যবহার, তার সাথে সাথে সবার সঙ্গে মিলেমিশে থাকতে হয়। সেই জন্যে একেবারেই তেতো কোনো জিনিস খাওয়া যাবে না বা কারোর সঙ্গে তেতো ব্যবহারও করা যাবে না। যদি আপনারা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেন তবেই কিন্তু আপনার উপরে জগন্নাথ দেব অনেক রুষ্ট হবেন এবং আপনার গৃহ ছেড়ে চলে যাবেন, যার ফলে আপনার গৃহেতে নানান সমস্যা দেখা দিতে পারে। সেই জন্যে রথযাত্রা অর্থাৎ উল্টো রথযাত্রার দিন তেতো খাবার একেবারেই খাবেন না। এছাড়াও বন্ধুরা, এই পূর্ণ তিথিতে আমিষ খাবার একেবারেই খাওয়া যাবে না। যে খাবার খেতে হবে তা হচ্ছে নিরামিষ। অনেকেই আমিষ জাতীয় খাবার খেয়ে থাকেন, কিন্তু এই রথযাত্রার দিন আমিষ জাতীয় খাবার ভুল করেও গ্রহণ করবেন না। আমিষ জাতীয় খাবারের মধ্যে অনেক খাবারই রয়েছে, যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি অনেক কিছুই। এই খাবারগুলি কিন্তু রথযাত্রা অর্থাৎ উল্টো রথযাত্রার দিন আপনারা এড়িয়ে চলবেন। আপনারা যেমন রথযাত্রার দিন সব নিয়ম মেনেছেন, তেমন ঠিক সেইভাবেই উল্টো রথযাত্রার দিনও এই নিয়মগুলি মানবেন। কারণ বন্ধুরা, উল্টো রথযাত্রার দিন এই নিয়মগুলি মানলেই কিন্তু আপনাদের সংসারে হবে অনেক উন্নতি। এছাড়াও বন্ধুরা, এই রীতি পালন করলে জীবনে অভাব, অনটন, দারিদ্রতা থাকবে না বলে বিশ্বাস করা হয়। এই নিয়ম মানলে সংসার থেকে অভাব জিনিসটা একেবারেই দূর হয়ে যাবে জগন্নাথ দেবের আশীর্বাদে। আপনাদের সংসার, আপনাদের বাড়ি ধন ও ধানে একেবারেই ভরে উঠবে। কখনো কোনো অভাব একেবারেই হবে না। এছাড়াও আপনার বাড়ি সর্বদাই সবাই খুশি আনন্দে থাকবে। এবার বলি বন্ধুরা, এই নিয়মগুলি কিন্তু অবশ্যই করে উল্টো রথযাত্রার দিন মেনে চলবেন। এছাড়াও এই উল্টো রথযাত্রার দিন যদি একান্তই আপনার বাড়ির সামনে কোনো অসহায় মানুষ আসে, যদি কিছু সাহায্য চায়, হতে পারে কিছু খেতে চাইছে বা কিছু টাকা চাইছে, আপনারা কিন্তু আপনাদের সামর্থ্য অনুযায়ী সেই সব অসহায় মানুষকে মন খুলে আপনারা দান করবেন। এই দান কিন্তু আপনাদের কাছে আরও দ্বিগুণ হয়ে ফিরে আসবে। সেই জন্যে আপনারা দান করবেন এবং যখনই দান করবেন তখনই কিন্তু জগন্নাথ দেবের নাম স্মরণ করে নেবেন। এতেও আপনাদের অনেক ভালো হবে। এছাড়াও বন্ধুরা, উল্টো রথের দিন কিন্তু ভুল করেও কারোর সঙ্গে একেবারেই খারাপ ব্যবহার করবেন না। হতে পারে আপনার বাড়ির অর্থাৎ আপনার পরিবারের লোকজন বা বাইরের লোকজন, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা একেবারেই ঠিক নয়। সেই জন্যে উল্টো রথযাত্রার দিন অবশ্যই করে আপনারা সবার সঙ্গে মিলেমিশে চলবেন এবং বাড়িতে আপনারা কিন্তু অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন। আপনারা হয়তো ভাবছেন যে আমরা শুধু খাবো, কিন্তু অন্যরা বলেছে আমিষ জাতীয় কিছু খাবার খাবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই করে বারণ করবেন, তবেই কিন্তু আপনাদের সংসারে অনেক উন্নতি দেখা দেবে। এই একটি দিন অর্থাৎ রথযাত্রা, উল্টো রথযাত্রার দিন বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ করবেন। বাড়িতে সমস্ত দেব দেবী সহ জগন্নাথ দেবকে ভালো করে আপনারা পূজা আরাধনা করবেন, তবেই আপনাদের বাড়ির, আপনাদের সংসারে অনেক উন্নতি দেখা দেবে। কোনো রকম আর সমস্যা দেখা দেবে না। বন্ধুরা, সবাই একবার জগন্নাথ দেবকে ভালোবেসে কমেন্টে অবশ্যই একটু সময় বার করে লিখে যাবেন জয় জগন্নাথ। দেখবেন আপনাদের সকল সমস্যা একেবারেই দূর হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।